সবাইকে আবারও ট্রিপলি জব বিডির পক্ষ থেকে ধন্যবাদ। অনেকদিন পর আসলাম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। যারা নেস্কো এরিয়াতে আছেন তারা হয়তো সবাই কম বেশি তার মিটার রিচার্জ করেছেন। এখন অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে আসলে মিটার রিচার্জ আমি করলাম এত টাকা, এখান থেকে বিভিন্ন চার্জ কেটে নিয়ে থাকতেছে, মাত্র এত টাকা থাকতেছে আমার মিটারে, কিভাবে চলে গেল, কোথায় টাকা চলে গেল। আমরা একটা অভিযোগ করি, সবারই কম বেশি একটা থাকে, টাকাটা কিভাবে যাচ্ছে, আর যদিও যায় এই ক্যালকুলেশনটা কিভাবে হয়, কত পার্সেন্ট কাটে, এগুলো নিয়ে একটু আলোচনা করব। চলুন আলোচনা করা যাক। নেস্কো প্রিপেড মিটার, আমার যে রিচার্জ অ্যামাউন্ট থাকবে সেই রিচার্জ অ্যামাউন্ট থেকে ফাইনাল যে এনার্জি কস্ট, আমার যে মিটারে যে টাকাটা থাকবে, আমি যে এনার্জি ইউজ করব যে টাকাটা, সেইটা কত থাকে সেটা দেখব। প্রথমেই হচ্ছে ভ্যাট। সরকার সব কিছুর উপরই ভ্যাট নেবে। আমরা যে টাকাটা রিচার্জ করব সেখান থেকে সরকার প্রথমেই 5% যে ভ্যাট সেটা নিয়ে রাখবে। আর ভ্যাটের বোঝা সবসময় যে কেনে ক্রেতা তাকেই বহন করতে হয়, এবং বিক্রেতা শুধু ক্রেতার কাছ থেকে ভ্যাটটা নেবে, নিয়ে সরকারকে জমা দেবে। তাহলে 5% ভ্যাট থাকবে। এবং এই যে নীতিমালাটা সেটা হচ্ছে নেস্কোর গাইডলাইনে দেয়া আছে। 5% হারে ভেন্ডিং করার সময় ভ্যাট কর্তন করা হবে। প্রিপেড এবং পোস্টপেডে উভয় ক্ষেত্রে ভ্যাটের হার একই থাকবে। আমি 1000 টাকা রিচার্জ করেছি, সেখানে সরকার বলতেছে যে 1000 টাকার মধ্যে তার ভ্যাট আছে, ভ্যাট ইনক্লুডেড করা আছে। ভ্যাট ইনক্লুড করা থাকলে যে সূত্রটা ইউজ হয়, ভ্যাটের যে অ্যামাউন্টটা, রিচার্জ অ্যামাউন্ট, ভ্যাটের রেট ভাগ 100 প্লাস ভ্যাট রেট, এটা ক্যালকুলেশন করলে আসতেছে 46.62 টাকা সরকার ভ্যাট কেটে রাখবে এই 1000 টাকায়। কিছু করার নাই, এখানে নেস্কোর কিছুই না, সরকার নিচ্ছে। এরপর হচ্ছে মিটার ভাড়া, এটা অবশ্যই নেস্কো নিচ্ছে। এটা একটা নির্দিষ্ট সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় একটা স্মারক নম্বর দিয়ে, একটা 7/5/2017-তে একটা স্মারক নম্বর দিয়ে রাখছে যে প্রতি মাসে সিঙ্গেল ফেজ মিটারের ক্ষেত্রে 40 টাকা মিটার ভাড়া দিতে হবে, 3 ফেজের ক্ষেত্রে 250 টাকা মিটার ভাড়া দিতে হবে। আমরা সিঙ্গেল ফেজ নিয়ে আলোচনা করি। সো মিটার ভাড়া পার মান্থ ফর সিঙ্গেল ফেজের জন্য 40 টাকা করে মিটার ভাড়া দিতেই হবে। আমাদের যে মিটারটা আছে সেখানে প্রতি মাসে এর একটা ভাড়া কাটা হয়। এরপর আছে ডিমান্ড চার্জ। ডিমান্ড অর্থাৎ আমরা বাসা বাড়িতে কারো যদি ছোট বাসা হয় সেই ক্ষেত্রে তার ডিমান্ড অবশ্যই কম। 1 কিলোওয়াটের মতো তার যন্ত্রপাতি, অর্থাৎ বাসায় আনুষঙ্গিক যে লোড আছে সেগুলো অনেক কম। লাইট, ফ্যান, হালকা কিছু লোড থাকবে। সে 1 কিলোওয়াটের মতো তার অনুমোদিত লোড। যার বাসা বড়, অনেক কিছুই আছে, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, রাইস কুকার, আরও অনেক কিছুই আছে, তার লোড তার 1 কিলোওয়াট হচ্ছে না, তার বেশি লাগবে, তার অনুমোদিত লোড বেশি, সেই ক্ষেত্রে তার ডিমান্ড বেশি, তার চার্জও বেশি। ডিমান্ড চার্জ দিতে হয়, এবং এই ডিমান্ড চার্জটা হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন একটা নির্ধারিত হারে একটা ডিমান্ড চার্জ সেট করে রাখছে। বাসাবাড়ির জন্য এলটি সিস্টেমের জন্য ডিমান্ড চার্জ হচ্ছে 42 টাকা পার কিলোওয়াট পার মান্থ, প্রতি মাসে প্রতি কিলোওয়াটে। যার যত স্যাংশন লোড নিয়ে আসে, অনুমোদিত লোড নিয়ে আসে, আমি যে বাসায় ভাড়া থাকি সেই বাসায় এখানে স্যাংশন লোড হচ্ছে 3 কিলোওয়াট। সো আমার প্রতি মাসে ডিমান্ড চার্জ দিতে হচ্ছে 3 × 42 করলে হচ্ছে 126 টাকা ডিমান্ড চার্জ প্রতি মাসে। আমি যে রিচার্জ করব প্রতি মাসে 126 টাকা ডিমান্ড চার্জ কেটে রাখবে। ডিমান্ড চার্জের বিষয়ে অনেক কিছু আছে, পরবর্তীতে দেখলে আলোচনা করব। শুধুমাত্র বলি যে এর যে মেইনটেনেন্স কস্ট, এই যে বিদ্যুৎটা যে আসতেছে, যে লাইন দিয়ে আসতেছে, এটার তো একটা মেরামত খরচ আছে। এই খরচটা ওই ডিমান্ড চার্জে আমাদের কাছ থেকে যে চার্জ করা হয়, এইটা দিয়ে মেইনটেনেন্স কস্টগুলো করা হয়। এবার আসি, সো আমাদের কাছ থেকে কেটে নেওয়া হলো ভ্যাট, মিটার ভাড়া, ডিমান্ড চার্জ। সো টোটাল চার্জ হচ্ছে এই তিনটা, যোগ করলে হচ্ছে 213.62 টাকা
সো এখান থেকে আমার যে রিসার্চ করেছিলাম আমি 1000 টাকা বাদ দিলে যেটা হবে এটাই আসলে আমার এনার্জি কস্ট মিটারে থাকার কথা, এটাই থাকবে, প্রাইমারিভাবে ধরে নিলাম যে এটাই থাকবে। কিন্তু নেস্কো করতেছে কি, আমাকে কিছু টাকা 0.5% সে রিবেট দেবে, একটু ছাড় দেবে, অর্থাৎ সে আমাকে ডিসকাউন্ট দিচ্ছে 0.5। আমরা যারা ইনকাম ট্যাক্স দিই তারা অন্তত জানি ওই যে রিবেটের বিষয়টা। সে 0.5% টাকা আমি যে রিসার্চ করলাম সেই টাকার উপরে ছাড় দেবে, অর্থাৎ নেস্কো আমাকে কিছু টাকা মিটারে দিয়ে দিচ্ছে। সো এই ক্যালকুলেশনটা হচ্ছে রিসার্চ অ্যামাউন্ট বিয়োগ যে আমার ভ্যাটটা বাদ যাচ্ছে, মিটার ভাড়া বাদ দিয়ে যেটা থাকতেছে সেটার উপর 5% টাকাটা নেস্কো আমাকে রিবেট হিসেবে দিচ্ছে। সো এই টাকাটা সে আমার মিটারে যোগ হবে। সো অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আমার যে মিটারে থাকবে এনার্জি কস্ট, আমি যে টাকাটা খরচ করতে পারবো সেটা হচ্ছে এই 786.38 প্লাস 4.54 টাকাটা পাচ্ছি, এই 790.92 টাকাটা অ্যাকচুয়ালি আমি খরচ করতে পারবো। এই টাকাটা মিটারে আমি 1000 টাকা ইনপুট করার পর ফাইনালি থাকতেছে 790 টাকা 90.92। সো আমি গত মাসে রিসার্চ করেছিলাম 100 টাকা 1000 টাকা। সো ক্যালকুলেশন করে এইটা একটা দেখবেন যে সবারই আসে, এই একটা চার্ট আসবে, আপনারা মিলাই দেখবেন কিভাবে টাকাটা কেটে নেওয়া হয়, এবং তার ক্যালকুলেশন আমি দিয়ে রাখছি। সো যারা পরবর্তীতে রিসার্চ করবেন অবশ্যই ক্যালকুলেটর দিয়ে হিসাবগুলো চেক করে নেবেন যে এইভাবে হবে, তাহলে আপনার আর কনফিউশন থাকবে না যে কোন টাকাটা কিভাবে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।